ওরে কাম সারছে, এ আবার কি ফ্যাশন ট্রেন্ড আসলো রে বাবা। আর ওদিকে কৃতি স্যাননের রিসেন্ট ডায়েট প্ল্যান দেখে ফ্যানদের তো ভিমরি খাওয়ার অবস্থা। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। অ্যান্ড ইয়েস, আজকাল বলিউডের রিলসগুলো চেক করলে দেখা যাবে একটা নতুন ফ্যাশন ট্রেন্ড চালু হয়েছে। সেলিব্রিটিদের ড্রেস আপ দেখলে মনে হচ্ছে এরা মনে হয় বেল্ট পরতে ভুলে গেছে, ফলে এদের প্যান্ট গাউন বা ট্রাউজার দেখলে মনে হয় এখনই খুলে পড়ে যাবে। হলিউডে এটা প্রথম শুরু করেছিল পপস্টার জাস্টিন বিবার। নিজের দামি ক্যালভিন ক্লাইনের আন্ডারওয়্যার শো অফ করার জন্যই কিন্তু তিনি এটা স্টার্ট করেছিলেন। এর প্যান্ট অবশ্য এখনও ঢলঢলই কিন্তু করে। এই ট্রেন্ডটা আসলে এসেছে কে পপ থেকে। এই কে পপ হচ্ছে কোরিয়ান পপ মিউজিক, যা সাউথ কোরিয়ার সিওল থেকে এসেছে। এই কে পপের স্টাররা একবার এক এক স্টাইল ধরে, আর এরা যেটা করে সেটাই দারুণ সাড়া ফেলে দেয়। আগে ড্রেস পরা অবস্থায় ভেতরের অন্তর্বাস দেখা গেলে সেটাকে বলা হতো ফ্যাশন ডিজাস্টার, আর এখন এই কে পপের পাল্লাই পড়ে সেটাই হয়ে গেছে মার্কা মারা ফ্যাশন স্টেটমেন্ট। এই অদ্ভুত ফ্যাশন ট্রেন্ডের নাম হচ্ছে স্যাগিং। বলিউডে এই ট্রেন্ডটা প্রথম চালু করেছিল দিশা পাটানি। এই দিশা পাটানি যে কয়টা ট্রেন্ড শুরু করেছে তাতে বলিউডের কালচারই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেমন শুধু নায়িকারাই সিক্স প্যাক নিয়ে মাথা ঘামাতো, আর এখন সব নায়িকাই জিমে পড়ে থাকে অ্যাবস বানাবার জন্য। এদিকে দিশা হচ্ছে আবার কেলভিন ক্লাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এই জন্য এই আমেরিকান কোম্পানি প্রতি মাসে তাকে 2.5 কোটি টাকা পে করে। ওরে আল্লাহ! এই কারণে প্রায় দেখা যায় যে তিনি লো ওয়েস্ট জিন্স পরে ঘুরে বেড়াচ্ছেন, যেখানে তার প্যান্টের ওপর দিয়ে ভেতরের ইলাস্টিক বের হয়ে ব্র্যান্ডের নাম দেখাচ্ছে। তো ব্যাপারটা এখন যেটা হলো, তার দেখা দেখি এখন অনেকে অনলাইন ইনফ্লুয়েন্সাররাও কিন্তু এই লাইনটা ধরেছেন। তারাও খুব ভালো করে জানেন এইসব শো অফ করলে পাপারাজ্জিরা তাদের পেছনে ঘুরঘুর করবেই। অলরেডি উর্ফি জাভেদ, কঙ্গনা শর্মা বা খুশি মুখার্জির মতো সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা এই জিনিস ট্রাই করে যাচ্ছে। ফ্যানরা এখন ছাপড়ি বলে ট্রোলিং করলেও এদের বাড়াবাড়ির দিন কিন্তু বেড়েই চলেছে। এমনকি বলিউডের নায়িকা আয়েশা শর্মা তো এই জিনিস পরে GQ ইন্ডিয়ার বেস্ট ড্রেসড সেলিব্রিটি হয়ে গেছে। সিরিয়াসলি, এখন আমাদের দেশে এই ট্রেন্ড আবার না ঢুকে পড়ে রে বাবা। So beautiful, so elegant, just looking like a wow. আর ওদিকে কৃতি স্যানন তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন। সামনেই ডন 3-তে তাকে দেখা যাবে, সেই সাথে আবার ধুম 4-এও দেখা যাবে তাকে। আর এই দুটো রোলেই তাকে দারুণ হট লুকে দেখা যাবে। তাই তিনি এখন জোরে সোরে লেগেছেন নিজেকে আরো অ্যাপিলিং করে তোলার জন্য। আর এদিকে দেখে বোঝা না গেলেও তার বয়স কিন্তু এখন 35 ছাড়িয়ে গেছে। তাই নিজের ডায়েট প্ল্যান ফিক্স করার জন্য তিনি গিয়েছিলেন